শ্রুতিমণ্ডলী, এই মুহূর্তে আমরা আছি দৌলতপুর থানা বিএনপির পন্থী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ সমিতির আজকে আয়োজিত এই কল্যাণ সমিতির নেতৃবৃন্দ আজকে এখানে একটা মিটিং হচ্ছে। এই মিটিংয়ে আমরা প্রত্যেকের কাছ থেকে আমরা তাদের নাম, ঠিকানা এবং তারা কি করতে চাচ্ছে এইটা আমরা জানবার চেষ্টা করব। আমি একে একে আমাদের এখানে সেক্রেটারি থেকে আমরা শুরু করব। নমস্কার, আমার নাম সুব্রত দত্ত। আমি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট দৌলতপুর থানার সদস্য সচিব। আমি আজকে এখানে মতবিনিময় সভা হয়েছে। মতবিনিময় সভার এজেন্ডা ছিল যে আমাদের খুলনা 3 আসনের সাংসদ জনাব রকিবুল ইসলাম বকুল ভাইকে আমরা ফুলের শুভেচ্ছা দিব এবং আমাদের এই সংগঠনকে বেগবান এবং মজবুত করার জন্য যা যা করা দরকার সেই উপলক্ষে তার সাথে আমরা দেখা করব, প্লাস বিবিধ বিষয়ে আলোচনা। এই উপলক্ষে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। ধন্যবাদ। আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সহসভাপতি ফাল্গুনী শাহ, একজন শিক্ষক। আমরা অক্লান্ত পরিশ্রম করেছি বকুল ভাইয়ের জন্য। বকুল ভাই যাতে বিজয় হয় সেই আমাদের আশা পূর্ণ হয়েছে। এই জন্য মহান সৃষ্টিকর্তার কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করি এবং খুলনা থেকে বকুল ভাই যেন মন্ত্রিত্ব লাভ করে সেই আশা ব্যক্ত করেছি। আমার নাম উদয়নাথ মুন্সী, আমি হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের সদস্য। আজকে আমরা এই মত বিনিময় সভায় প্রথমে আমি বকুল ভাই তার 3 আসনে জয় হয়, আমি তাকে ধন্যবাদ জানাই এবং আমাদের এই সংগঠন যাতে সামনে মজবুত হয়ে তার সকল কাজ করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ। আমি বিদ্যুৎ কুমার মজুমদার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য। আমাদের এই কমিটি দীর্ঘদিন ধরে দৌলতপুর থানায় আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ইলেকশনে এই 13দশ সংসদ ইলেকশনে বকুল ভাইয়ের পক্ষে আমরা কাজ করেছি। এই 13দশ ইলেকশনে বকুল ভাই জয়ী হয়ে সংসদে যাক এবং সে মন্ত্রিত্ব পাক, এটাই আমাদের কাম্য। এবং এই সংগঠনকে সুসংগঠিত করা এবং বিদ্যমান করার মূল উদ্দেশ্য যাতে সংখ্যালঘু সম্প্রদায় শান্তিতে নির্বিঘ্নে বসবাস করতে পারে, তারই প্রধান উদ্দেশ্য আমাদের, যাতে আমরা সুস্থ সুন্দরভাবে বসবাস করতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করেছি। আমি হিরণময় কুণ্ডু, হিন্দু বৌদ্ধ ঐক্য ফ্রন্টের সহসভাপতি। আমি কৃষি ডিপার্টমেন্টে চাকরি করি। আমরা এই যে বিগত যে নির্বাচন গেল, এই ফ্রন্টের পক্ষ থেকে আমরা যাতে এই এলাকায় বিএনপির আমাদের 3 নম্বর আসনের যে ক্যান্ডিডেট ছিল তার পক্ষে আমরা প্রচার চালিয়েছি এবং যাতে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই একত্রে ভ্রাতৃত্ববোধের সাহিত্যে বসবাস করতে পারি এলাকায়, সেই জন্য আমরা আজকে এখানে সমন্বিত হয়ে একটা ঘরোয়া মিটিং করছি। আমি কালীকাদু মাস্টার, কার্তিকুল সালেহা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, অবসরপ্রাপ্ত। আমি 3 আসরে বকুল ভাইয়ের জন্য আপ্রাণ চেষ্টা করেছি এবং মহেশ্বরপাড়া ঋষিপাড়া পুজো কমিটির পক্ষ থেকে তাকে ব্যাপক ভোট প্রদান করছি। আমার এলাকায় 300 ভোট পেয়েছে এবং আমি এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একজন সদস্য। তাই আমাদের এই কমিটি যাতে নির্বিঘ্নে ভালো থাকে এবং আমাদের দাবি দেওয়াগুলো উপস্থাপন করে আমরা যাতে শান্তিতে বসবাস করতে পারি এই প্রত্যাশা করি এবং তিনি একজন মন্ত্রিত্ব লাভ করুক, আমাদের দিকে তাকান এবং আমাদের সুখ দুঃখ দেখেন, এটাই আমাদের তার কাছে কাম্য। ধন্যবাদ। নমস্কার, আমি দৌলতপুর থানা হিন্দু কল্যাণ ট্রাস্টের সদস্য, আরংঘাটা 3 নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি, আরংঘাটা কেন্দ্রীয় মন্দিরের সেক্রেটারি অমাল সরকার। এখানে আসছি বকুল ভাইয়ের বিষয়, যে বকুল ভাইয়ের সম্বোধনা জানাতে যাবে এই আলোচনা বিষয় আমরা এখানে আসছি। বকুল ভাই ঢাকায় গেছে, আসলে আমরা তাদের যাবো, কবে কি দিন তারিখ, তাই আমরা ধার্য করতে এখানে বসছি, সেই নিয়ে আলোচনা করছি। ধন্যবাদ। আপনারা দেখছেন আমাদের দৌলতপুরের আমাদের বন্ধু কালু অত্যন্ত বন্ধুবৎসল লোক।
এই সংগঠনের আগামী দিনের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, সুন্দর হোক, আরো দল সংগঠিত সুসংগঠিত হোক, এই প্রত্যাশা করি আমি। ধন্যবাদ সবাইকে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ সমিতির আজকে যে সমন্বয় করছে এবং যে যার আমন্ত্রণে আজকে আমাদের এই বিএনপি ডেরায় তারা আসছে এবং দীর্ঘদিন ধরে তারা এখানে আসবে আশা করি। অনুষ্ঠানের প্রধান অতিথি 6 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি, খুলনা মহানগর শ্রমিক দলের সাবেক জয়েন্ট সেক্রেটারি ছিলেন এবং বর্তমানে দৌলতপুর থানা বিএনপির অন্যতম সদস্য সর্দার মিনারুল ইসলাম, দৌলতপুর থানার সাবেক সহসভাপতি সর্দার মিনারুল ইসলাম। আমরা কল্যাণ ফ্রন্ট, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, এই ফ্রন্টটা সময় খুব জমজমাট ছিল। পরবর্তী বিভিন্ন কারণে এটা একটু নতুন করে শুরু হয়েছে। এই ফ্রন্টটা আজকে এই হিন্দু সম্প্রদায়ের ভোটে আমাদের বিজয়, এই যে এই আসনে বিজয়, আমাদের শুধুমাত্র এই ভোটগুলো যদি আমরা না পাইতাম, এক হিন্দু সম্প্রদায় সনাতন সম্প্রদায়ের ভোট না পাইলে আমাকে বিজয় খুব কঠিন ছিল। আমরা এই সম্প্রদায়ের প্রতি আন্তরিক অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই। এনাদের এই সংগঠনটা, এই যে কল্যাণ ফ্রন্ট, যাতে আরো শক্তিশালী হয়, এই জন্য মূলত বসা। এবং আশা করি কল্যাণ ফ্রন্টের মাধ্যম দিয়ে সমস্ত সনাতন সম্প্রদায়ের একটা কাতারে এনারা আনতে পারবে বলে আমি আশা করি এবং আমার সার্বিক সহযোগিতা সবসময় থাকবে। আমি আবারও এই সনাতন সম্প্রদায়ের মানুষদের ধন্যবাদ জানাচ্ছি যে তারা অক্লান্ত পরিশ্রম করেছে এবং আমাদের এই ভোট রাকিব ইসলাম বকুল সাহেবরে ধানের শীষে তারা একটা ভোটও বাকি ছিল না ভোট দিতে, দু একটা ভোট তারা আসার মতো ছিল না, তারাই ছাড়া, এবং অক্লান্ত পরিশ্রম। এই জন্য আমি আবারও তাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আমরা যার কথা শুনলাম আপনারা জানেন, দৌলতপুর থানার 6 নম্বর ওয়ার্ডে আজকে তারই ঐকান্তিক প্রচেষ্টায় একদল বিএনপির নেতাকর্মীদের নিয়ে সে আজকে 6 নম্বর ওয়ার্ডে এত পরিমাণ ভোট তারা আনতে পেরেছে। তার জন্য বকুল সাহেব তাকে ধন্যবাদ দিয়েছে এবং দৌলতপুর থানায় যারা সংশ্লিষ্ট ছিল নির্বাচনের বিষয়ে তারাও ধন্যবাদ দিয়েছে। আশা করি এরকম যুগে যুগে আমাদের এরকম নেতা বিভিন্ন ওয়ার্ডে আসুক, সেইটা আমরা কামনা করি। আমি সাংবাদিক আমিন শাহ, সবাইকে ধন্যবাদ।